আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদেরকে আজকে করে দেখাবো ব্রেড চিজ রোল। ছোট বড় সবাই পছন্দ করে এই ব্রেড চিজ রোল খেতে। খুবই সফট আর খুব ইয়ামি। যে খাবারে চিজ থাকে বাচ্চারা খুব তাড়াতাড়ি সে খাবারটা ফিনিশ করে ফেলে। বাসায় কিভাবে পারফেক্টলি ব্রেড চিজ রোল তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমে শুরুতে একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হালকা ভেজে নিব। এরপর 1 কাপ চিকেন কিমা দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে ছেড়ে একটু ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এই পর্যায়ে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব একসাথে একটু মিশিয়ে নিব। এখন এর মাঝে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আবারও সব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 6 পিস কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর দেখুন আপনারা যে পানিটা ছিল সেটা একেবারে শুকিয়ে গেছে। এখন এর মাঝে আমি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক অ্যাড করতেছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন। এই পুরটা খেতে অসাধারণ। আমার চিকেন পুর হয়ে এসেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখানে আমি 5-6 পিস পাউরুটির স্লাইস নিলাম। স্কোয়ার শেপের ধারালো নাইফের সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি। এরপর একটি স্লাইস আমি বেলুন দিয়ে পাতলা করে বেলে নিব। খুব সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায়। এরপর আরেকটা করে নিচ্ছি। এর উপর হালকা পানি দিয়ে পাউরুটির স্লাইসটা ভিজিয়ে নিব। দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য। না হয় পাউরুটি স্লাইসগুলো এভাবে বসিয়ে হালকা পানি দিয়ে হাত দিয়ে চাপ দিলেও নরম হয়ে যায়। আপনাদের যেরকম সুবিধা লাগে আপনারা সেভাবে করতে পারেন। এখন রেডি করে রাখা চিকেন পুরগুলা দিয়ে দিচ্ছি। এরপর গ্রেট করে রাখা চিজগুলা দিয়ে দিচ্ছি। এখন 2 হাতের সাহায্যে খুব আলতোভাবে রোল করে নিতে হবে। রোল সবাই করতে জানে, কিন্তু ব্রেড রোল করতে একটু সাবধানে করতে হয়। একেবারে নরম তুলতুলে ব্রেড রোল। এখন সাইডগুলো আমি হালকা পানি লাগিয়ে লক করে দিব। দেখুন এভাবে একটু পানি লাগিয়ে আপনারা গোল শেপ দিয়ে দিবেন। আরেকটা দেখাচ্ছি আমি, আবারও রোল করে সাইডে পানি লাগিয়ে একটু হালকা পানি লাগালেই লেগে যাবে। হ্যাঁ দেখুন আমি সবগুলো রোল করে নিলাম। এরপর একটি বাটিতে একটা ডিম ফেটে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিলাম, এটা আমার বাসায় তৈরি করা। এখন একটি রোল ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে নিব, উভয় সাইডে যাতে ডিম লাগে। এরপর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে কুট করে নিব। এই কাজগুলা খুব সাবধানে করতে হয়। একটা রোল কুট করে নিয়েছি, এখন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুব ইজি, খুব সহজেই হয়ে যায় আপনাদের। আমি দেখুন খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে
একেবারে ব্রেড কামি দিয়ে কুট করে নিচ্ছি। সব সাইডে আপনার ভালোভাবে ব্রেড কাম লাগিয়ে নিতে হবে, যাতে তেলে দেওয়ার সাথে সাথে ছিঁড়ে না যায়। অনেকে রোল করে তেলে দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যায়, কারণ ডিম ভালো করে না লাগলে অবশ্যই রোলটা ছিঁড়ে যাবে। এখন দেখুন আমি ব্রেড কাম ভালো করে উভয় সাইডে লাগিয়ে নিলাম। সবগুলা রেডি। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে থাকবে। হালকা গরমে এই রোলটা ছাড়তে হবে। দেখুন আমি একে একে সব রোল তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। চুলার আঁচটা এত লোতে রাখবেন যেন রোলটা পুড়ে না যায়। খুব সুন্দর কালার আসবে। একটু সময় নিয়ে বাছলে দেখবেন খুব সহজ। এখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি সাইডগুলা উল্টিয়ে দিচ্ছি। কখনো চুলার আঁচটা বাড়াতে যাবেন না, না হয় বাইরের সাইডটা পুড়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি সব প্লেটে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি করে ফেললাম ব্রেড চিজ রোল। খেতে অসাধারণ, এত তুলতুলে নরম যে কোনো কেউ পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব সহজ লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কতটা সফট আর কতটা ইয়ামি। আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই রেসিপি শেয়ার করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমি একটা রোল আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।